আজকের এই চিকেন রেসিপিটার মধ্যে একটি অসাধারণ টেস্ট পাবেন যদি এই পদ্ধতিতে বানান। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। আর একদম বাড়িতে থাকা মশলা দিয়ে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। একে একে সব মশলা দিয়ে দেব। 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো, 2 চা চামচ গরম মশলা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, সব শেষে দিয়ে দেব বেরেস্তা ভাজা। এই বেরেস্তাটা দেওয়ার কারণেই কিন্তু এর টেস্ট একদম ডিফারেন্ট হবে। এখন সব মশলা চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে ঢেকে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। একদম নিজের মতো করে বানানো এই রেসিপি আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু জানতে চাইবে কোন পদ্ধতিতে বানিয়েছেন। এখন একটি কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করে 2টি তেজপাতা, 10টা মতো গোলমরিচ, 4টে লবঙ্গ, 2টা এলাচ দিয়ে দিন। পেঁয়াজ বাটা, ধনে পাতা বাটা দিয়ে অল্প নেড়ে চেড়ে নিতে হবে। এবার একে একে সব মশলা দিয়ে দিন। 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা দিয়ে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এবার সব চিকেন দিয়ে মশলার সঙ্গে আবারও 15 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অল্প অল্প জল দিয়ে মশলার সঙ্গে চিকেন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানোটাই কিন্তু মেন। যত ভালোভাবে মশলা কষিয়ে নিতে পারবেন রান্নার স্বাদ কিন্তু তত ভালো পাওয়া যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে এবং মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন পরিমাণ মতো জল দিয়ে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে 20 থেকে 25 মিনিট রান্না করে নিতে হবে। সব শেষে ঢাকনা খুলে স্বাদ ঠিক আছে কিনা চেক করতে ভুলবেন না। প্রয়োজনে লবণ বা ঝাল অ্যাড করতে পারেন। এখন 5 মিনিট নেড়ে চেড়ে গ্রেভির পরিমাণ নিজের মতো করে রেখে নামিয়ে নিন।